আমি সকালে আজকে রুটি বানাচ্ছিলাম আর এখানে তরকার জন্য পেঁয়াজ আর রসুন আদা সব কিছু ফ্রাই করছিলাম। আজকে সকালে তরকা রুটি করেছিলাম আর এখানে আগে বাবার জন্য রুটিটা করে নিলাম, কেন কি তরকাতে ডিম ফিম ডালবো, ওর জন্য বাবার জন্য আগে রুটিটা করে নিয়েছি। আর বাবার তরকা ডালটা আগেই করে নিয়েছি পেঁয়াজ দিয়ে। আর এখানে দেখো ডিম ফিম দিয়ে মানে পেঁয়াজ টেজগুলো হয়ে গেছিলো, তারপরে এখানে ডিম দিয়ে ভালো করে ভেজে নিয়েছে। আর তরকাটা সত্যি একদম সেই হয়েছে। এই তরকার ডালটা এখন দিয়ে দিচ্ছে। বাবাকে তো তখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, মানে রুটি তরকা ডাল। বাবার তরকা ডালটা একদম পেঁয়াজ রসুন ছাড়া এমনি জিরা সোমবার দিয়ে কচুরি মেথি আর একটুখানি তরকা মানে মশলা দিয়ে দিয়েছি, ভালোই খেয়েছে। আর এখানে দেখো অনেকটা তরকা বানানো হয়েছিল সকালে আজকে, মানে একবারে সকালে এতটা তরকা বানিয়েছি যেমন মানে বিকেলে মানে রাত্রে ডিনারটাও যেমন হয়ে যায়, সেই জন্য একবারেই বারবার বানানোর থেকে একবারে বানিয়ে রাখলে রাত্রবেলা একটু গরম করে নেবো, কোনো অসুবিধা হবে না, গরম করে তারপরে খেয়ে নেবো। আর এখানে এই যে জল ঢেলে দিচ্ছে ও, জলটা দিয়ে দিল, জল ঢেলে পুরো এক মানে কড়াই হয়ে গেছে গো। তো খেয়েছো, সব ভালো খেয়েছে, দুর্দান্ত হয়েছিল খুব। চিকেন হলে তো আরও বেশি টেস্ট হতো। এখানে এই যে ধনে পাতা টাতা সব কিছু দেওয়া হয়ে গেছে একটুখানি, এরপরে ফুটতে দিয়েছিলাম। কেন কি এই যে একদম ফাইনাল আমার এখানে তরকাটা কমপ্লিট হয়ে গেছিলো গা, মানে ধনে পাতা টাতা সব মশলা দিয়ে একটুখানি ফুটিয়েছি, ফোটানোর পরে এই যে এরকম একদম হয়ে গেছে মাখা মাখা তরকা। বেলা শেষ, সবাই জামা কাপড় নিয়ে চলে গেছে, শুধু আমারই জামা কাপড়টা রয়েছে, এখন আমি নিয়ে যাবো ব্যাস। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কি না? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর দেখো সূর্যটা, বেলা বাজে এখন 4:30। সব কাজ সেরে টেরে সব কিছু করে আস্তে আস্তে ও দেখো সূর্যটা যাচ্ছে উপর দিকে। সব কাজ সেরে আস্তে আস্তে 4:30 বেজে গেছে। কি করব, যতই তাড়াতাড়ি করি তাও মনে হয় কি কাজ দেরিই হয়ে যায়, লেটই হয়ে যায়, বুঝতে পারি না। সকালে নাস্তা বাস্তা বানিয়ে সব কিছু করে, আর আজকে গেস্টও এসে গেছিলো, ওর জন্য একটুখানি দেরি হয়ে গেছে। দেখো সূর্যটা অস্ত যাচ্ছে তো। আর এদিকে দেখো শুধু আমারই জামা কাপড় রয়েছে ছাদে, আর সবাই জামা কাপড় নিয়ে চলে গেছে। আর এই জুতোগুলো দেখা যাচ্ছে, জুতোগুলো এই যে ওইটা না, সাদাটা না, এই 3টে আমার, ওগুলো ধুয়ে দিয়েছি। আর ছাদে এত রৌদ্র হয় না এখন, জুতো টুতো ধুলে শুকিয়ে যায়। সবার ছাদে দেখো কি সুন্দর জামা কাপড় শুকোচ্ছে। ওই দেখো ওইদিকে সব ছাদে জামা কাপড় শুকোয়। এখন এই সময় জামা কাপড় শুকিয়ে খুব মজা, একটু তাড়াতাড়ি ধুয়ে দিলে ফটাফট সব শুকিয়ে যায়। প্রায় প্রায় শুকিয়ে গেছে। চুলটা কিরকম হয়ে গেছে একদম, মাথাটা ঘষতে হবে। আজকে আর মাথা ঘষি না, ঠান্ডাটা এত ঠান্ডা, মাথাটা ঘষবো না পরে। ঠান্ডাটা তো চলেই গেছে, কিন্তু হালকা হালকা একটু ঠান্ডা আছে বাস, এই ঠান্ডাটা কিন্তু ভালো লাগে। আর দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি, দেখো আমের বোল এত এসছে না, দেখো দেখাচ্ছি, দেখা যায় কিনা গাছটা, ওই দেখো
ওই দেখো কোথায় কোথায় মন্দিরে, হ্যাঁ ওই যে মন্দিরের উপরটা দেখো, আমি জুম করে দেখাচ্ছি। এতটাই হবে মনে হয়। দেখো কি হারে মানে আমার বল এসছে, মানে এখন আমি দেখছি সব আম গাছে না, এ দেখে, হ্যাঁ সব আম গাছে নতুন নতুন আমের মানে বল আসছে আর কি, বলে ফুল আর কি, আমের ফুল আসছে সব এখন নতুন নতুন গাছে, মানে এগুলো আম ধরার মানে মানে আমার সামনে আম আসবে সেটা মনে হচ্ছে। আর এই যে সূর্য মামা টাটা করতে আছে। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিও। এই যে এখানে ডাল রান্না করেছিলাম, লাউ দিয়ে মুসুর ডাল করেছিলাম, সেই জন্য একদম পাতলা করে শর্টকাট। যখনই আমি বলতে যাই না কেন তখনই আমি হাই কেন পাই ভগবানই জানে। আর এটা নিম বেগুন করেছিলাম, একদম অল্প একটু করেছি, দুজনে খাবে ওরা, বাপ বেটা দুজনে খাবে, ওর জন্য একদম অল্প করে করেছে। আমার শ্বশুর আর ও খাবে, ওই জন্য অল্প একটুখানি বেগুন, সেই দিন যে বেগুন আনেছিল একটা বেগুন, সেই বেগুনটাকে অর্ধেক রেখে দিয়েছিলাম, সেই অর্ধেক বেগুন আজকে ওইভাবে করে নিলাম। আর এই নিম বেগুনটা তো আমার শ্বশুরমশাই যা খায় মানে সে বলার মতো না। খুব ভালো খায়। কি বলবো, এত হাই পাচ্ছে না বাবারে বাবা। আর এই যে দেখো নিম পাতাগুলো তাওয়াতে মানে ইয়ে করে নিয়েছি, খড়খড়া করে নিয়েছি, একটুখানি হালকা ভেজে নিয়েছি, আর ওগুলোকে একদম এই দেখো গুঁড়ো করে মানে দিয়ে দিয়েছি। আর এটা খেতে সত্যি খুব স্বাদ লাগে, কিন্তু আমি মানে খেতে পারি না বেশি অতটা। ওহ কি বলবো, আমি অত বেশিটা খেতে পারি না, কেন কি বেগুনটা দিলে খেতে পারি না। আর এখানে আলু ভেজেছিলাম আর লঙ্কা ভাজা, কুরকুরা করে আলু ভেজেছি, লঙ্কা ভেজেছি, ডাল ছিল, আর এখানে মাছ ভেজেছিলাম, গরম গরম ভাত আছে। আর কি লাগে বললো, বলো চলো, এর থেকে বেস্ট আর কি খাওয়া হতে পারে না। এবং গরম গরম তেলাপিয়া মাছ ভাজা, কুরকুরো আলু ভাজা, নিম বেগুন আর মুসুর ডাল পাতলা করে, দুর্দান্ত খাওয়া হয়েছে। সকালে একটুখানি ভারী হেভি খাওয়া হয়েছে, আর মানে দুপুরটা একটুখানি এরকম হালকা মানে ডাল ভাজা পোড়া খাওয়া হয়েছে, কিন্তু মোটামুটি খাওয়াটা ভালোই হয়েছে। তিন তিন পিস লেগা ছিল, 3 পিস মাথা ছিল, 3 পিসই ভেজে দিয়েছি, ভেজে তারপরে ওরকমভাবে খেয়েছে। ছেলেও খুব ভালো খেয়েছে গরম গরম। আর এইসব মাছ ভাজাগুলো না গরম গরম খেতেই সত্যি খুব ভালো লাগে, যেটা বলো ঠান্ডা হয়ে গেলে অতটা বেশি ভালো লাগে না। আর তরকারি আমার বেশি অতটা ভালো লাগে না, তরকারির ভিতরে একটাই ভালো লাগে যদি পেঁয়াজ দিয়ে একটুখানি রান্না করে, কিন্তু ওই পেঁয়াজ ছাড়া মানে আলু সবজি দিয়ে মানে রান্না করলে ভালো লাগে না। তার থেকে কোনো হয় কি ভাজা আর একদম মাখা মাখা পেঁয়াজ। হ্যাঁ আরেকটা জিনিস, ধনে পাতা দিয়ে যদি তরকারি করা হয় সেটাও খেতে খুব ভালো লাগে, মানে একদম মাখা মাখা ধনে পাতা দিয়ে ঝাল হবে, সেটাও ভালো লাগে খেতে। মানে কাঁচা সম্বাদ দিয়ে, মানে আমার সবাইতে সেরকমভাবেই খেত, কাঁচা সম্বাদ দিয়ে ওইভাবে খেতে। ওইগুলো এই যে খাওয়ার শেষ আমাদের আজকে।